নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, শাহি পনির। এই শাহি পনির খেতে ভীষণ ভালো লাগে। আমরা প্রায়ই এই হোটেলে এই খাবারের অর্ডার করে থাকি, কিন্তু বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন। হোটেলের শাহি পনিরের থেকে টেস্টি এবং হেলদি খাবার আপনি নিজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আসুন শুরু করা যাক। এই শাহি পনির বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো, 2 টুকরো আদা, কয়েকটা রসুন। এগুলোকে আমি ছোট ছোট পিস করে নেব, মানে রাফলিভাবে কেটে নেব। আর সব সময় শাহি পনির বানানোর সময় যতটা পেঁয়াজ দেব তার থেকে বেশি পরিমাণে টমেটো দেবো এর মধ্যে। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার একটা প্যানের মধ্যে 1.5 চামচ মতো তেল দিয়ে আমি পনিরটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। যদি বেশি সফট করতে চান তাহলে একটুখানি ভেজে নিয়ে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে পারেন। পনির ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নেব। তারপর প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আমি 2টো তেজপাতা, 5-6টা এলাচ, 2-3 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর 1 চামচ মতো গোলমরিচ আর 3টে বড় লাল লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা কালার আসে এই বড় লাল লঙ্কা দিয়ে, আর টেস্টও খুব ভালো হয়। আপনি বাজারে একটু খোঁজ করলেই এই লঙ্কা পেয়ে যাবেন, এতে ঝাল কম হয়। সাধারণত কালারের জন্যই ব্যবহার করা হয় বেশি। এবার আমি 1 মুঠো মতো আমন্ড আর কাজু দিয়ে দেব, অল্প একটু ভেজে নেব। তারপর এর মধ্যে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু আমি দিয়ে দেব, দিয়ে একটু ভাজতে থাকবো। ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। একটু ভেজে নিলে পেঁয়াজ রসুনের যে গন্ধ থাকে কাঁচা, সেটা আর থাকবে না। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এটা। এবার অল্প একটু জল দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এরপর আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। শাহি পনির বানানোর জন্য যে গ্রেভি থাকে সেটা একটু দেখতে সিল্কি টাইপের হয়, সেজন্য এটাকে আমি ভালো করে ছেঁকে নেব যাতে এটার মধ্যে একটা স্মুথ ভাব থাকে। এর মধ্যে কোনো ফুড কালার দেওয়া নেই, ওই লাল লঙ্কার কালার থেকে এই কালার এসছে। এই পেস্টটাকে ছেঁকে নেওয়ার জন্য অল্প একটু যদি জলের প্রয়োজন হয় আপনি এর মধ্যে দিতে পারেন। আমি এই পেস্টের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে যেটা থেকে গেছে এটা আমি সবজিতে ব্যবহার করে নেব। দেখুন এই পেস্টটা কত স্মুথ লাগছে। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল আর 1 চামচ বাটার দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো
অর্থাৎ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এর মধ্যে। এবার ওই তেল বা বাটারের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব, অল্প একটু গরম করে নেব। বেশি ভাজলে লাল লঙ্কার গুঁড়ো কালো হয়ে যাবে, সেই জন্য অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আমি নাড়তে থাকবো। এর মধ্যে যে গুঁড়ো মশলা দিয়েছিলাম ভালো করে আমি ওটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর 1 চামচ চিনি দেবো। চিনি দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নেব। 2-3 মিনিট ঢেকে রাখবো। তারপর ঢাকা খুলে এটা ভালো করে একবার ফুটে গেলে এর মধ্যে আমি 3 বড় চামচ দই একবার মিক্সিতে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, একটু ঘন করে নেব। গ্রেভির মধ্যে কসুরি মেথি দেওয়ার আগে একবার লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে। চার চামচ মিল্ক ক্রিম দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে পুরো গ্রেভির মধ্যে মিশিয়ে নিতে হবে। পুরো টেক্সচার ক্রিমের মতো হয়ে গেছে। আমি গ্রেভির মধ্যে রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিলাম। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গ্রেভি পুরো তৈরি হয়ে গেলে এর মধ্যে পনিরের পিসগুলো দিয়ে দিতে হবে। একবার ফুটে গেলে নামিয়ে নেব। শাহী পনির তৈরি হয়ে গেল। এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।